আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানেই অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আবু দাউদ শরীফে একটি হাদিস বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 4800। বর্ণনাকারী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস শরীফটি খুবই গুরুত্বপূর্ণ হাদিস এবং খুবই সময় উপযোগী। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা যাঈবুন বিবাইতিন ফি রাবাজিল জান্নাহ লিমান তারাকাল মারাআ ওয়া ইন কানা মুহিক্কান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের কিনারায় একটি ঘরের দায়িত্ব নিচ্ছি যে হকের ওপরে থাকার পরেও ঝগড়া ছেড়ে দেয়, তার সঙ্গে ঝগড়া করে না, তার সঙ্গে অশান্তি করে না, তার মতন গালিগালাজ করে না। সে হকের ওপরে থাকা সত্ত্বেও তার কোনো দোষ নেই, সে ন্যায়ের ওপরে আছে, এরপরেও ঝগড়া করনেওয়ালার সঙ্গে সে ঝগড়া করে না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের কিনারায় একটি ঘরের দায়িত্ব নিচ্ছি, কেননা ওই ব্যক্তিটি বহুত বড় কুরবানি দিচ্ছে, বহুত বড় ত্যাগ দিচ্ছে, নিজের রাগ নিজের ক্রোধকে হজম করে সে ন্যায়ের ওপরে আছে, এরপরেও সে প্রতিশোধ নিচ্ছে না, সে নিজের রাগ ক্রোধকে হজম করে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে ঝগড়া থেকে নিজেকে সেভ রাখছে, অশান্তি থেকে ফিতনা থেকে সে নিজেকে বিরত রাখে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার এই ত্যাগের জন্য, তার এই কোরবানির জন্য আমি নবী মুহাম্মদ দায়িত্ব নিচ্ছি জান্নাতের কিনারায় তার একটি ঘর দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বলতে খুব দুঃখ লাগছে, আজকে কিছু বক্তা এমন বার হয়েছে যারা মঞ্চে বসে কোরআন হাদিসের কথা বলতে বলতে তারা একে অপরকে অন্য বক্তাকে তারা অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। কেউ বলে হারামখোর, কেউ বলে গুটখাখোর, কেউ বলে ডাবচোর। এটা কি কোনো আলেমের শান? কোনো আলেম এমন ধরনের কথা বলতে পারেন? এমন আদর্শর সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শর কোনো মিল আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লিমান তারাকাল মারাআ ওয়া ইন কানা মুহিক্কান, ন্যায়ের ওপরে থাকার পরেও সে ঝগড়া ছেড়ে দেয়, সে তার সঙ্গে ঝগড়া করে না, গালিগালাজ করে না, অশ্লীল ভাষায় কথা বলে না, সে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে। তার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি জান্নাতের কিনারায় তার জন্য একটি ঘরের দায়িত্ব নিলাম। কিন্তু আজকে এমন কিছু বক্তা আছেন যেনারা মঞ্চে বসে জনগণের সামনে, যেনারা জলসা শুনতে এসেছেন, কোরআন হাদিসের কথা শুনতে এসেছেন, সেই তাদের মাঝে একে অপরকে অশ্লীল ভাষায় কথাবার্তা বলা হচ্ছে। প্রিয় দর্শক, এটা কোনো আলেমের শান হতে পারে না। এমন আচরণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সঙ্গে কোনো মিল নেই, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আজমাইনদের জীবন আদর্শের সঙ্গে কোনো মিল নেই। প্রিয় দর্শক, এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবি বাইতিং ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহান, আমি জান্নাতের মাঝখানে সেই ব্যক্তির জন্য একটি ঘরের দায়িত্ব নিচ্ছি যে ঠাট্টা ইয়ারকি করার সময়ও মিথ্যা কথা বলে না, ঠাট্টা বিদ্রূপ করার সময়ও, হাসি মজাক করার সময়ও সে মিথ্যা কথা বলে না। এমন ব্যক্তির জন্য আমি জান্নাতের মাঝখানে একটি ঘরের দায়িত্ব নিচ্ছি। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি ইসলামে এন্টারটেনমেন্ট আছে, মনোরঞ্জন আছে হালাল তরিকায়। তো কোনো বান্দা, কোনো ভাই, কোনো বোন হালাল তরিকায় মজাক করতে গিয়ে, ঠাট্টা বিদ্রূপ করতে গিয়েও তিনারা মিথ্যা কথা বলেন না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে। তো যে ভাইয়েরা, যে বোনেরা এই রকম ভাবে নিজেদের জবানকে সেভ রেখেছে, নিজের জবানকে সত্য ছাড়া মিথ্যা বলে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন, দায়িত্ব নিয়েছেন যে এমন ভাই ও বোনদের জন্য, এমন উম্মতিদের জন্য আমি নবী মুহাম্মদ দায়িত্ব নিচ্ছি জান্নাতের মাঝখানে একটি ঘরের। তার যখন মৃত্যু হবে জান্নাতের মাঝখানে তাকে একটি ঘর দেওয়া হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দেবেন সে তো আছেই, কিন্তু অতিরিক্ত এটা একটি উপহার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নেওয়ার কারণে।
প্রিয় দর্শক, চিন্তা করুন, যারা ঝগড়াটে হয়, যারা একে অপরকে গালিগালাজ দিতে থাকে, অশ্লীল ভাষা বলতে থাকে, তারা কোনোদিন সত্যবাদী হতে পারে না। মিথ্যা তাদেরকে বলতেই হবে, শয়তান তাদেরকে মিথ্যা বলাবে। মিথ্যা ছাড়া ঝগড়া হয় না। যে ঝগড়া করে, যে অশান্তি করে, তাকে মিথ্যা বলতেই হয়। কারণ যিনি ঝগড়া করেন তার উদ্দেশ্য হয় ওকে পরাস্ত করা, ওকে যেভাবেই হোক ডাউন করে দেওয়া, সমাজে তাকে অপমানিত করা, সমাজে তাকে লাঞ্ছনা করা, এটা হয় তাদের উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যকে সফল করতে গিয়ে তারা অঝরে মিথ্যা কথা বলতে থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি যে ঠাট্টা বিদ্রূপ করার সময়ও সে মিথ্যা বলে না, অর্থাৎ সে একজন সত্যবাদী লোক, সে মিথ্যা থেকে নিজেকে হেফাজত রাখে। আল্লাহর নবী বললেন, এমন সত্যবাদী মানুষের জন্য আমি জান্নাতের মাঝখানে একটি ঘরের দায়িত্ব নিলাম। বলুন সুবহানাল্লাহ। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবি বাইতিন ফি আ'লাল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের উঁচু স্তরে একটি ঘরের দায়িত্ব নিচ্ছি, যে ব্যক্তি নিজের আচার আচরণকে, নিজের ব্যবহারকে উত্তম বানিয়ে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। যার ব্যবহার, যার আচার আচরণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণের সঙ্গে মিলে যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন আখলাক ছিল, এই ব্যক্তি নিজেকে ওই রকম আখলাকওয়ালা বানিয়ে নিয়েছেন। সাহাবাই কিরাম রিজওয়ানুল্লাহি আজমাইনদের যেমন আদর্শ ছিল, এই ব্যক্তি নিজেকে ওই রকম আদর্শবান বানিয়ে নিয়েছে। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বোঝাতে চাইলেন, যে ব্যক্তি নিজের ব্যবহারকে, নিজের আচার আচরণকে উত্তম বানিয়ে নিয়েছে, ভালো বানিয়ে নিয়েছে, ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের উঁচু স্তরে একটি ঘরের দায়িত্ব নিচ্ছি। প্রিয় দর্শক, চিন্তা করুন, তাহলে গালিগালাজ দেওয়া, ঝগড়া করা, অশ্লীল ভাষায় কথা বলা, মিথ্যা বলা, হারামখোর বলা, গুটখাখোর বলা, তারপরে ডাবচোর বলা, এটা কি কোনো আলেমের শান হতে পারে? এটা কি কোনো এক আদর্শবান মানুষের ব্যবহার হতে পারে, কথা হতে পারে? না প্রিয় দর্শক, কখনোই নয়। এমন আচরণ, এমন ব্যবহার আমাদেরকে করা উচিত নয়। প্রিয় দর্শক, আপনি যদি ন্যায়ের ওপরে থাকেন, আপনি যদি হকের ওপরে থাকেন, এরপরও কেউ যদি আপনাকে গালি দেয়, কেউ যদি আপনাকে অশ্লীল ভাষায় কথা বলে, এর উত্তম তরিকা হচ্ছে নীরবতা পালন করা আর পুরো বিষয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে ছেড়ে দেওয়া। মহান রব্বুল আলামিন সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে কি বলছেন দেখুন। তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ পাক বলছেন, রহমানের বান্দা হয় তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে, অহংকার করে নয়, নম্রভাবে চলাফেরা করে। আর নম্রভাবে চলাফেরা তারাই করে যাদের ব্যবহার উত্তম, যাদের আচার আচরণ ভালো, তারাই নম্রতার সহিত, ভদ্রতার সহিত পৃথিবীর বুকে অবস্থান করে, পৃথিবীর বুকে বসবাস করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এরপরে কোনো জাহেল যদি তার সঙ্গে জিহালতের কথা বলে, অর্থাৎ তার সঙ্গে অশ্লীল ভাষায় কথা বলে, তখন সেই বান্দা, আল্লাহর নেক বান্দা, উত্তম আদর্শবান বান্দা তখন কি করে? তখন বলে দেয়, ভাই সালাম, আমি তোমার সঙ্গে এমন ফিতনায় জড়াতে চাই না, আমি তোমার সঙ্গে এমন ঝগড়ায় জড়াতে চাই না। সে সালাম বলে, নিরাপত্তা বলে সে তখন ওই জাহেলদের কাছ থেকে এড়িয়ে যায়। এটা হচ্ছে একজন নেককার লোকের আলামত, এটা হচ্ছে একজন সৎ লোকের আদর্শ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুদ নিজে বলছেন, সূরাতুল ফুরকান আয়াত নাম্বার 63। প্রিয় দর্শক, আরেকটা হাদিস আপনাদেরকে বলি। হাদিস শরীফটি ইবনে হিব্বানে বর্ণিত হয়েছে। বর্ণনাকারী হযরত ইয়াজ ইবনে হিমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, কুলতু ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, আমার গোত্রের একটি লোক আছে, যে লোকটা ইয়াশতিমুনি অহুয়া ফি দুনি, সে প্রতিদিন আমাকে গালি দেয়, সে প্রতিদিন আমার সঙ্গে দুর্ব্যবহার করে, অথচ সে আমার চাইতে নিম্ন শ্রেণীর, অর্থের দিক দিয়েও নিম্ন শ্রেণীর হতে পারে, আবার বংশের দিক দিয়েও নিম্ন শ্রেণীর হতে পারে। তো ইয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি আমার গোত্রের, আবার নিম্ন শ্রেণীর, আমার চাইতেও নিম্ন শ্রেণীর, অথচ সে
আমাকে গালি দেয়, আমার সঙ্গে দুর্ব্যবহার করে, অশ্লীল ভাষায় কথা বলে, ইয়াশতিমুনি ওয়া ফিদুনি, ইয়া রাসূলুল্লাহ আফা আনতাকিমু মিনহু, আমি কি প্রতিশোধ নিতে পারি? অর্থাৎ সে আমাকে গালি দিচ্ছে, সে আমাকে অশ্লীল ভাষায় কথা বলছে, অথচ সে আমার চাইতে নিম্ন শ্রেণীর, আবার আমার গোত্রের লোক। আফা আনতাকিমু ইয়া রাসূলুল্লাহ, আমি কি প্রতিশোধ নিতে পারি? অর্থাৎ তার পাল্টা জবাব আমি দিতে পারি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুস্তাব্বান শাইতানান, দুই ব্যক্তি হচ্ছে শয়তান, সেই দুই ব্যক্তি হচ্ছে শয়তান যে একে অপরকে গালি দেয়। অর্থাৎ এও গালি দিচ্ছে, ও গালি দিচ্ছে, এও গালি দিচ্ছে, ও গালি দিচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন দুই ব্যক্তি হচ্ছে শয়তান যে একে অপরকে গালি দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ায়াতাহাতারানি ওয়ায়াতাকাযাবানি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুই ব্যক্তি যারা গালিগালাজ করছে এবং দুইজন একে অপরকে মিথ্যাবাদী বলছে, এ ওকে বলছে মিথ্যাবাদী, ও একে বলছে মিথ্যাবাদী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এরা উভয়ই হচ্ছে শয়তানান, তারা হচ্ছে শয়তান। প্রিয় দর্শক, চিন্তা করো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝাতে চাইলেন যে একজন সৎ লোক যে হবে সে কখনো তার মুখ থেকে গালিগালাজ অশ্লীল কথাবার্তা কোনোদিন বার হতে পারে না। যারা এমনটা করে, যারা গালিগালাজ করে, একে অপরকে মিথ্যাবাদী বলে, আল্লাহর নবী বললেন আল মুস্তাব্বানি শায়তানান, ওরা দুইজন হচ্ছে শয়তান যারা একে অপরকে গালিগালাজ দেয়। প্রিয় দর্শক, হাদিস শরীফটি ইবনে হিব্বানে বর্ণিত হয়েছে। চিন্তা করুন, তাহলে আমরা যারা গালিগালাজ করছি, ফের মঞ্চে বসে, চেয়ারে বসে হাদিস কোরআনের কথা বলতে বলতে যারা একে অপরকে গালিগালাজ করছি, একটু কি চিন্তা করবেন না? এইভাবে গালিগালাজ দিলে, এইভাবে একে অপরকে দোষারোপ করলে, মিথ্যাবাদী বললে সমাজকে কি আগানো যাবে? সমাজকে কি সংস্কার করা যাবে? আমরা আগাম প্রজন্মকে কি মেসেজ দেব? সাধারণ মানুষ আপনাদের জলসায় আসেন কোরআন হাদিসের কথা শুনতে, তাদের মধ্যে অনেক মানুষ আছে যারা ইসলামের মৌলিক বিষয়গুলো পর্যন্ত জানে না, তারা কোরআন হাদিসের কথা শুনতে আসে। এখন এদের সামনে যদি এই রকম একে অপরকে মিথ্যাবাদী অশ্লীল ভাষায় কথাবার্তা যদি বলা হয়, তাহলে তাদের ইসলাম সম্পর্কে কি ধারণা আসবে? তারা কি বুঝবে? তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে উত্তম চরিত্রবান হতে বলেছেন, সেইভাবে আমাদেরকে জীবন যাপন করতে হবে। এটাই তো আমাদের উদ্দেশ্য। আমরা যাই করি না কেন, আমাদের আচার আচরণ, আমাদের ব্যবহার দেখে যেন গায়েররা ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়, এমন আচার আচরণ, এমন ব্যবহার আমাদেরকে প্রকাশ করতে হবে। ভালো ব্যবহার, উত্তম আচরণ, এটাও একটা দাওয়াত, এটাও একটা মানুষকে হকের পথে নিয়ে আসার দাওয়াত। আমি যতই ভালো কথা বলি, এরপরে যদি আমার ব্যবহার, আমার কথাবার্তা যদি ভালো না হয়, যদি আমার আচার আচরণ যদি ভালো না হয়, তাহলে কখনো আমি একজন ভালো নেক বান্দা হতে পারবো না, এবং আমার দ্বারাই দিনের কোনো কাজ হবে না, এবং আমার দ্বারাই কোনো মানুষ দিন শিখতে পারবে না। বরং এই জিনিসগুলো আগাম প্রজন্মদের জন্য একটা গলত, একটা ভুল মেসেজ যাবে। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব ইসলামিক আদর্শ অনুযায়ী নিজেদের জীবন যাপন করা এবং নিজেদের চরিত্রকে, নিজেদের আদর্শকে ভালো বানিয়ে নেওয়া।